632 খ্রিস্টাব্দে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। তারপর ইসলামের প্রথম খলিফা হিসেবে নির্বাচিত হন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘদিনের সহচর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসলিম বিশ্বের নেতা নির্বাচিত হওয়ার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বিরাট প্রশ্নের মুখোমুখি হন। এ সময় আরবদের বিভিন্ন গোত্র বিদ্রোহ ঘোষণা করে এবং কেউ কেউ নিজেকে নবী বলে দাবি করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর অনেকগুলো আরব গোত্র আবু বকরের নেতৃত্ব মেনে নেননি। শুধু তাই নয়, আরব গোত্রগুলো দলে দলে ইসলাম ত্যাগ করতে শুরু করে। এসব বিদ্রোহী গোত্র যাকাত দিতে অস্বীকৃতি জানায়। উপরন্তু কয়েকজন বিদ্রোহী নেতা নিজেদেরকে নবী বলেও দাবি করে। তখন মক্কা ও মদিনা ছাড়াও প্রায় সমগ্র আরব উপদ্বীপ আবু বকরের শাসন মানতে অস্বীকার করে। এক পর্যায়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেন। ইতিহাসে এটি রিদ্দার যুদ্ধ নামে পরিচিত। সুপ্রিয় দর্শক, ফিচার বাংলার আজকের পর্বে আমরা জানবো রিদ্দার যুদ্ধ সম্পর্কে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর এই বিদ্রোহ বেগবান হওয়ার আরেকটি প্রধান কারণ হচ্ছে রোমান বাইজেন্টাইন সাম্রাজ্য ও সাসানীয় পারস্য সাম্রাজ্য কর্তৃক বিদ্রোহীদের সমর্থন দান। বাইজেন্টাইন সাম্রাজ্যের সীমান্তবর্তী আরব অঞ্চলগুলোকে তারা মদিনার বিরুদ্ধে বিদ্রোহ করতে উদ্বুদ্ধ করে। এছাড়াও ঘাসসানিদ রাজ্যকেও বাইজেন্টাইনরা বিভিন্নভাবে সহযোগিতা করে মুসলিমদের বিরুদ্ধে লেলিয়ে দেয়। বাহরাইনের গোত্রগুলো যখন আবু বকরের বিরুদ্ধে বিদ্রোহ করে তখন পারসিকরা তাদের সাহায্য করে। এই দুই সাম্রাজ্য অনেক আরব গোত্রকে আবু বকরের বিরুদ্ধে বিদ্রোহ করতে অনুপ্রাণিত করে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহস ও দৃঢ় সংকল্পের সাথে এই বিদ্রোহ দমন করেন। খলিফা মুসলিম সৈন্যদলটিকে 11টি ভাগে বিভক্ত করেন। প্রত্যেকটি সৈন্যদলকে একজন অভিজ্ঞ সেনাপতির অধীনে দিয়ে আরবের বিভিন্ন অংশে প্রেরণ করেন। খলিফা স্বয়ং প্রধান সেনাপতির দায়িত্বভার গ্রহণ করেন। প্রথমেই মুহাবির খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তুলাইহাকে পরাজিত করেন। বানু আসাদ গোত্রকে ক্ষমা করা হলে তুলাইহা মদিনায় এসে ইসলাম গ্রহণ করেন। তুলাইহাকে দমন করার পর খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তামিম গোত্রের আনুগত্য লাভ করেন এবং বানু ইয়ারবু গোত্রের নেতা যে ভণ্ড নবী সাজাহার দলে যোগ দিয়েছিল তাকে পরাজিত ও নিহত করেন। খলিফা ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও সুরাবিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুসাইলামার বিরুদ্ধে প্রেরণ করেন। পরবর্তীতে তিনি খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার বিরুদ্ধে পাঠান। 633 খ্রিস্টাব্দে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসাইলামাকে ইয়ামামার যুদ্ধে পরাজিত করেন। মুসাইলামা সহ বানু আসাদ গোত্রের অসংখ্য লোক মারা যায়। অন্যদিকে বানু বকর ও পারস্যের সম্মিলিত বাহিনী পরাজিত হলে বাহরাইন ও ওমানের বিদ্রোহ ঘোষণা করে। অন্যদিকে বানু বকর ও পারস্যের সম্মিলিত বাহিনী পরাজিত হলে বাহরাইন ও ওমানের বিদ্রোহ দমন হয়। দক্ষিণ ইয়েমেনে ভণ্ড নবী আসাদ আনসির অনুসারীদের দমন করতে খলিফা মুজাহির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়োগ করেন। তিনি ইয়েমেনে শান্তি স্থাপন করেন এবং হাজারমাউতের দিকে অগ্রসর হন। হাজারমাউতের পূর্ব ও পশ্চিম দিক থেকে যথাক্রমে ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুহাজির রাদিয়াল্লাহু তাআলা আনহু অগ্রসর হয়ে বিদ্রোহীদের পরাজিত করেন। হাজারমাউত প্রদেশেই সবার শেষে আত্মসমর্পণ করে এবং এই বিজয়ের মধ্য দিয়েই রিদ্দার যুদ্ধের অবসান হয়। খলিফা ভণ্ড নবীদের বিরুদ্ধে যেমন কঠোর মনোভাবের পরিচয় দেন, তেমনি যাকাত অস্বীকারীদের বিরুদ্ধে একই রূপে অবস্থান নেন। তাদের বিরুদ্ধে তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রেরণ করেন। তারা বিদ্রোহ দমন করলে যথারীতি যাকাত আদায় হতে থাকলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর 1 বছরের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রিদ্দা যুদ্ধ সফলভাবে পরিচালনা করেন এবং সকল বিদ্রোহীদের দমন করে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন। ইসলামের প্রতি খলিফা ও সাহাবীদের দৃঢ় আনুগত্যই এই বিজয় ত্বরান্বিত করে। চলুন দর্শক, এবার জেনে নেই রিদ্দার যুদ্ধে কারণসমূহ আসলে কি ছিল সেই সম্পর্কে। প্রথমত, ইসলাম প্রচারের সময়ের স্বল্পতা। 610 সালে নবুয়ত প্রাপ্তির পর 632 সালে ইন্তেকালের পূর্ব পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের মিশন প্রচারের জন্য যে সময় পেয়েছিলেন তা ছিল মাত্র 23 বছর। এই 23 বছরে কুরাইশ ও ইহুদিদের বিরুদ্ধে তাকে বেশ কতগুলো যুদ্ধ করতে হয়েছিল। ফলে সমগ্র আরব ব্যাপী ইসলাম প্রচারে তিনি যথেষ্ট পরিমাণ সময় পাননি। তৎকালীন যোগাযোগ ব্যবস্থা ছিল প্রাচীন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারীরা পায়ে হেঁটে, ঘোড়ায় কিংবা উটে চড়ে ইসলাম প্রচার করেছেন।
রাসূলের জীবদ্দশায় প্রায় 1/3 আরব ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। এদের সবাই আবার সম্পূর্ণরূপে ইসলামকে উপলব্ধি করতে পারেননি। তারা ইসলামকে পূর্ণাঙ্গ রূপে বুঝতে পারেননি এবং যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন তারাই রাসূলের ইন্তেকালের পর ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে। যারা ইসলামকে পূর্ণাঙ্গ রূপে বুঝতে পারেননি এবং যারা ইসলাম ধর্ম গ্রহণ করেনি তারাই রাসূলের ইন্তেকালের পর ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে, যার পরিণতি ছিল এই রিদ্দার যুদ্ধ। দ্বিতীয়ত, ইসলামের বৈপ্লবিক পরিবর্তনের বিরোধিতা ছিল একটি বিষয়। বড় ইসলাম ধর্ম আরবের সামাজিক, রাজনৈতিক, ধর্মীয়, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনয়ন করেছিল। মক্কা বিজয়ের পর যখন দ্রুত ইসলামের বিস্তার ঘটতে থাকে তখন সে সকল মুসলিমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গভীর সঙ্গ এবং ইসলামের প্রকৃত শিক্ষা ও আদর্শ অনুশীলনের যথেষ্ট সময় পাননি। তারা এই সমস্ত বৈপ্লবিক পরিবর্তনে অভ্যস্ত হতে পারেননি। তারা যত দ্রুত ইসলামে প্রবেশ করেছিল রাসূলের ইন্তেকালের পর তত দ্রুতই বের হতে চাইল। তৃতীয়ত, গোত্রীয় শাসনের প্রভাব। আরবের লোকেরা গোত্রপতিকে অন্ধের মতো অনুসরণ করত। রাসূলের জীবদ্দশায় অনেক গোত্রপতি রাসূলের কাছে বায়াত গ্রহণ করেছিল বলে সেই গোত্রের লোকেরাও ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। কিন্তু রাসূলের ইন্তেকালের পর যখন বিভিন্ন গোত্রীয় নেতারা বিরোধিতা শুরু করে তখন তাদের সাথে তার অনুসারীরাও ইসলামের বিরুদ্ধাচরণ শুরু করে। তাছাড়া ইসলাম ধর্ম গ্রহণ করলে বেশ কিছু অনুশাসন মেনে চলতে হতো। ইসলামের বিধিনিষেধ, কঠোর নৈতিক অনুশাসন ও সুশৃঙ্খল জীবনযাপন নও-মুসলিমরা মেনে নিতে পারেনি। এই পরিস্থিতিতে দুর্বল ঈমানদারেরা ইসলাম ত্যাগ করে পূর্ববর্তী ধর্ম বিশ্বাসে ফিরে যেতে শুরু করে। ঐতিহাসিক আমির আলীর মতে গোত্রীয় বিরুদ্ধাচরণের প্রথম কারণ ছিল ইসলাম ধর্মের কঠোর নৈতিক নিয়মকানুন। গোত্রীয় শাসনে অভ্যস্ত ব্যক্তি স্বাধীনতা প্রিয় নও-মুসলিম আরবরা মনে করত ইসলামের ছায়াতলে এসে তাদের ব্যক্তি স্বাধীনতা ক্ষুণ্ণ হচ্ছে। ফলে রাসূলের ইন্তেকালের পর তারা ইসলাম থেকে বের হতে চাইল। যাকাত ইসলামের পঞ্চম স্তম্ভের একটি, ইসলামী রাষ্ট্রের অন্যতম আয়ের উৎস। আরবরা কখনোই বাধ্যতামূলকভাবে কাউকে কোনো রাজস্ব বা জাকাত দেয়নি। তাই জাকাত প্রদান আরবদের কাছে, বিশেষ করে নও-মুসলিমদের কাছে ছিল অসহনীয় ব্যাপার। তারা মনে করেছে জাকাত প্রদানে তাদের ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ এবং এতে সম্পদ কমে যায়। ফলে তারা জাকাত দিতে অস্বীকার করে। রিদ্দার যুদ্ধে এটিও একটি কারণ ছিল। আরেকটি কারণ, বাইতুল্লাহ মক্কায় অবস্থিত হওয়ায় এতকাল যাবৎ আরবের নেতৃত্ব মক্কা থেকে পরিচালিত হয়েছিল। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় রাজধানী স্থাপন করলে সমগ্র আরবব্যাপী মদিনার প্রাধান্য স্বীকৃত হয়। হেজাজের একটি শ্রেণী এ বিষয়ে রাসূলের জীবদ্দশায় তার বলিষ্ঠ নেতৃত্বে তারা নীরব থাকলেও তার ইন্তেকালের পর ইসলামী রাষ্ট্র মদিনার বিরুদ্ধে বিদ্রোহ করে। এছাড়াও আরবের ইহুদি, খ্রিস্টান, পৌত্তলিক এবং মুনাফিকরা ইসলামের প্রধান শত্রু ছিল। তাদের অব্যাহত উস্কানি আরব লোকদের স্বধর্মে ফিরে যাওয়ার অন্যতম প্রধান কারণ ছিল। ইসলামের ক্ষতি সাধনে তারা সদা তৎপর ছিল। রাসূল সাল্লাল্লাহু সাল্লামের ইন্তেকালের পর যখন তারা আরব মুসলমানদের মধ্যে বিশৃঙ্খলা ও অনৈক্য লক্ষ্য করল তখন তারা কুমন্ত্রণা দিয়ে আরো বিশৃঙ্খলা সৃষ্টি করে ইসলামকে ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত হয়। নবুয়তকে পার্থিব ক্ষমতা এবং লাভজনক মনে করে আরব দেশে বেশ কিছু ভণ্ড নবীর আবির্ভাব ঘটে, যা রিদ্দার যুদ্ধের সবচেয়ে বড় কারণ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিদ্রোহ বিশৃঙ্খলা দমন করার জন্য বদ্ধপরিকর ছিলেন এবং তিনি শক্ত হাতে রিদ্দার যুদ্ধ দমন করেছেন এবং সর্বশেষ ইসলামের জয় হয়েছে।